আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকে আমরা "ও মি ও লাইফ" এই কবিতাটি আমরা শুরু করেছিলাম। আজকে আমরা শর্ট সামারি আলোচনা করব। তো কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। তাহলে এই কবিতাটি আমাদের ১০ম শ্রেণীর কারিকুলামে নতুন বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে। আশা করছি এই শর্ট সামারির মাধ্যমে যে শিক্ষার্থীরা এটি দেখবেন কিছুটা হলেও উপকৃত হবেন। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের শর্ট সামারিতে। তাহলে শুরুতে আমরা দেখে নিই সামারিতে আমরা কি লিখেছি। দিস পোয়েম এক্সপ্লোরস থিমস অফ ডাউট। অর্থাৎ এই কবিতার সামারিটা কি বলছে, এই কবিতাটা আমাদেরকে বলছে থিমস অফ ডাউট। অর্থাৎ থিমস কি ডাউট, এখানে কি থিমস হবে। ১ নম্বরে হচ্ছে ডাউট, সন্দেহ। সেলফ ক্রিটিসিজম, আমাদের নিজেদেরকে নিয়েই আমরা সমালোচনা করছি, আত্মসমালোচনা যাকে বলে। অ্যান্ড ডিসইলিউশনমেন্ট উইথ লাইফস স্ট্রাগলস, অর্থাৎ আমাদের যে হতাশা, নিজেদেরকে নিয়ে আক্ষেপ, নিজেদের জীবনের যে স্ট্রাগল, যে সংগ্রাম, সেটি নিয়ে আক্ষেপ। অ্যান্ড দ্য ফিউটিলিটি মেনি ফিল, এবং অনেকেই নিজের জীবন নিয়ে চিন্তা করে যে জীবনে আমরা কি পেলাম। এই যে ফলস্বরূপ জীবনে আমরা নিষ্ফলতা, সেটি এখানে বলা হয়েছে। অর্থাৎ আমাদের এই কবিতাতে আজকে আমাদের সামারিতে আমরা কি থিম পাচ্ছি, সেটি হচ্ছে ১ নম্বর আমাদের দ্বন্দ্ব, সন্দেহ, নিজের জীবন নিয়ে আত্মসমালোচনা এবং হতাশা যে আমরা জীবনে কি পেলাম। এই হচ্ছে ৩-৪টি বিষয়। ইট কন্ট্রাস্ট দি হোপলেসনেস অফ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ এটিতে আমাকে দেখানো হচ্ছে কি, একদিকে দেখানো হচ্ছে জীবনের আশাহীনতা, প্রতিটি ব্যক্তির আশাহীনতা। অ্যান্ড দি মোনোটোনি অফ কাওয়ার্ডস, এবং কাওয়ার্ড যাদেরকে এখানে কাওয়ার্ড বলা হচ্ছে, অথবা তাদেরকে কাওয়ার্ড বলা হচ্ছে যারা এখানে মোনোটোনি, অর্থাৎ আপনি কাজ করতে করতে একই কাজ করে যাচ্ছেন, কিন্তু কোনো চেঞ্জ আনার চেষ্টা করছেন না, অথবা কোনো কিছু শিখে যে নতুন কিছু করবেন সেটিও আপনি চেষ্টা করছেন না। এটিকে বলা হচ্ছে কাওয়ার্ড অফ মোনোটোনি। তো সেখানে কি বলা হচ্ছে, উইথ এ কল টু অ্যাকশন ইন্সপায়ার্ড বাই ওয়াল্ট হুইটম্যান। তাহলে এখানে ওয়াল্ট হুইটম্যান একটি কাজ করার কথা বলছেন, সেখানে কিছু অ্যাকশনের কথা বলছেন। সেই অ্যাকশনগুলি কি, ইন্সপায়ার্ড বাই ওয়াল্ট হুইটম্যান। তাহলে কি, এমব্রেস লাইফ, তাহলে জীবনকে আপনি নতুনভাবে দেখবেন, জীবনে কিছু করার চেষ্টা করবেন। ফাইন্ড পারপাস, আপনি জীবনের উদ্দেশ্যটা কি সেটি খুঁজে নেবেন, এবং কন্ট্রিবিউট ইউনিকলি টু দি গ্র্যান্ড, তাহলে আপনি স্বতন্ত্রভাবে জীবনে কিছু দেওয়ার চেষ্টা করবেন, কন্ট্রিবিউশন আনবেন। তাহলে কি, গ্র্যান্ড অনগোয়িং প্লে অফ এক্সিস্টেন্স, অর্থাৎ এই যে মহা একটি নাটক চলছে, জীবনকে নাটক বলা হচ্ছে এখানে। এই যে নাটক চলছে, সেখানে আপনি নিজেও কিছু অংশীদারি হবেন, কিছু কন্ট্রিবিউশন আপনি করবেন। আপনি শুধু আসবেন, জীবন নিয়ে চলে যাবেন, আপনি কারো ধার ধারবেন না, আপনি কারোটা খাবেন না, কাউকে কিছু দেবেন না, তা কিন্তু হবে না। আপনাকে এখানে কন্ট্রিবিউশন করে যেতে হবে। অনগোয়িং প্লে অফ এক্সিস্টেন্স, এই যে জীবনে বেঁচে থাকার যে নাটকটি, সেই নাটকের মধ্যে আপনাকে কিছু কিছু কন্ট্রিবিউশন করতেই হবে, অংশীদারি হতে হবে আপনাকে। ইট এনকারেজেস ফাইন্ডিং মিনিং ইন সিম্পলি বিং অ্যালাইভ অ্যান্ড স্ট্রাইভিং টু মেক এ ডিফারেন্স। তাহলে এটি আমাদেরকে কিসে উৎসাহিত করছে, মিনিং, ফাইন্ডিং মিনিং, আমাদের এখানে মিনিং খুঁজে বের করতে হবে, বের করতে বলছে, উৎসাহিত করছে কিসের, জীবনের যে আমাদের মিনিংটা, জীবনের বেঁচে থাকার যে আমাদের মানেটা কি। সিম্পলি বিং অ্যালাইভ, আমাদের জীবনে বেঁচে থাকা, এবং স্ট্রাইভিং টু মেক এ ডিফারেন্স, এবং একটি ব্যতিক্রমী কিছু করা, পরিবর্তন আনা, পার্থক্য তৈরি করে দেওয়া। আমাদের এই ক্ষেত্রে বলতে চাই সবুজের অভিযান রবীন্দ্রনাথের। তাহলে সেই সবুজের অভিযান কবিতা কবি বলছেন, ওরে আমার কাঁচা আদমরাদের ঘাই মেরে তুই বাঁচা। অর্থাৎ এখানে যারা কিছু করছে না,
তাদেরকে আদমরা বলা হচ্ছে। যারা কিছু নতুন আনছেন না, কিছু পরিবর্তন আনছেন না, তাদেরকে বলা হচ্ছে আদমরা। তাহলে এইখানেও কিন্তু একই রকম তুলনা করা হচ্ছে, একই রকম বলা হচ্ছে। ওয়াল্ট হুইটম্যান একই কথাটি বলছেন, এখানে বেঁচে থাকার জন্য কিছু পরিবর্তন আনতে হবে, কিছু কন্ট্রিবিউশন আনতে হবে। সেই কন্ট্রিবিউশনটা আমরা চিন্তার মাধ্যমে আনতে পারি, আমরা নতুন কিছু করা যায় কিনা, কিছু পরিবর্তন আনা যায় কিনা, জীবনের উদ্দেশ্য কি সেটি বুঝতে হবে, ইউনিকলি নতুন কিছু করে দেখাতে হবে স্বতন্ত্রভাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ওয়াল্ট হুইটম্যান কি বলতে চেয়েছেন সেটির একটি সারসংক্ষেপ বিষয়। আমি যদি এর সাথে কিছু তুলনা করি যে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু অনেক কিছু করতে হয়। আপনি যদি হাদিস কোরআন দেখেন, অন্যান্য ধর্ম দেখেন, সেক্ষেত্রে কিন্তু একই কথা বলা হচ্ছে। আপনি নিজেরটা করবেন, খাবেন এবং চলে যাবেন, এটাই কিন্তু জীবন না। রবীন্দ্রনাথ বলেছেন যে এসে দাগ রেখে যা। তাহলে কিছু একটা করে যেতে হবে। এমিলি ডিকিনসন বলছেন একইভাবে সাম ওয়ার্ক ফর ইমমর্টালিটি। তাহলে তারা কিছু কিছু মানুষ কাজ করে অমর হয়ে থাকার জন্য। একইভাবে এখানেও কিন্তু বলা হচ্ছে, আমি সবুজের অভিযান কবিতাটিতে বললাম যে ওরে আমার কাঁচা, ওরে আমার অবুজ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘাই মেরে তুই বাঁচা। তাহলে এখানে সেই কবিরা কিন্তু সেই মানুষদেরকে বলছে যে তুমি কিছু না করে চলে যেতে পারো না পৃথিবী থেকে, কিছু একটা করে তা উপকার করে পৃথিবীর পরিবর্তন সাধন করে তোমাকে এখানে চলে যেতে হবে, একটি অবদান রাখতে হবে। ওয়াল্ট হুইটম্যান কিন্তু সেটি বললেন। তাহলে কবিরা কিন্তু প্রায় একই রকম চিন্তা করে, সেটি কিন্তু আমরা দেখলাম। তো আমাদের যদি বেঁচে থাকতে হয়, আমাদের কিছু করতে হবে। বয়সটা কোনো বিষয় না, ধনী গরিব ধর্ম সেটি কোনো বিষয় না, কিন্তু আমাদেরকে বেঁচে থাকার জন্য কিছু করতে হবে। তাহলে যদি আমরা না করে যে আমরা কিন্তু কখনো পৃথিবীর ঋণ শোধ করতে পারলাম না। আমরা এই পৃথিবীতে জন্ম নিলাম, অবশ্যই তার উপকার করে যেতে হবে যাতে আমাদের সামনের মানুষদের জন্য উপকার হয়। আর যদি আমরা না করি তাহলে আমরা অকৃতজ্ঞ। সেই কাওয়ার্ড বলা হচ্ছে তাদেরকে। একইভাবে মনোটনি, একইভাবে কাজ করে যায়, তাদের কোনো পরিবর্তন নেই। আমাদের সমাজে কিন্তু আপনি অনেক দেখবেন যে শিক্ষকরা তাদের মতো মান্ধাতা আমলের মতো কাজ করে যাচ্ছে, আমলারা করে যাচ্ছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন আনতে চাইলেও আপনি তার বিরুদ্ধে চলে যাবেন। এই হচ্ছে আমাদের বিষয়। তো পরিবর্তন আনতে হবে, আপনার উন্নতির স্বার্থে কিন্তু পরিবর্তন আনতে হবে, নতুন কিছু যোগ করতে হবে। এর জন্য আমাদের অনেক পড়াশোনা করতে হবে, অনেক জ্ঞান নিতে হবে, অনেক কষ্ট করতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের সামারির বিষয়, ওয়াল্ট হুইটম্যান। যদি আপনাদের এই সামারিটা ভালো লাগে তাহলে সর্বপ্রথম আমার জন্য দোয়া করবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।